হ্যালো দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে আবার হাজির হলাম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য। আজকে যে রোগটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস হচ্ছে শরীরের একটি দীর্ঘ প্রক্রিয়া যাতে শরীর রক্তের গ্লুকোজ বা শর্করা সঠিকভাবে ব্যবহার করতে ব্যর্থ হয়। আমাদের শরীরের প্রধান জ্বালানি হচ্ছে রক্তের তৈরি গ্লুকোজ বা শর্করা। আমাদের শরীরে এক ধরনের হরমোন উৎপাদন হয় যার নাম হচ্ছে ইনসুলিন। এই ইনসুলিন রক্তের গ্লুকোজ বা শর্করাকে ভেঙে অন্য শক্তিতে রূপান্তরিত করে শরীরে কাজে লাগায়। যখন শরীর এই ইনসুলিন উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলে বা সঠিক ইনসুলিন উৎপাদনে ব্যর্থ হয়, তখন ওই অবস্থাকে ডায়াবেটিস বলা হয়। ডায়াবেটিস মূলত দুই ধরনের হয়ে থাকে, টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে এমন ধরনের ডায়াবেটিস যে অবস্থায় শরীরে কোনো ইনসুলিন উৎপাদন হয় না। এই ধরনের ডায়াবেটিস সাধারণত শিশু এবং কৈশোর অবস্থায় হয়ে থাকে। আরেক ধরনের ডায়াবেটিস হচ্ছে ডায়াবেটিস টাইপ 2। এই ডায়াবেটিসে শরীরে ইনসুলিন উৎপাদন হয় ঠিকই, কিন্তু সেই ইনসুলিন শরীরে কাজে দেয় না বা কোনো কাজ করতে পারে না। সঠিক সময়ে ডায়াবেটিস চিহ্নিত করে চিকিৎসা করলে মোটামুটি শরীর ভালো থাকে এবং ঝুঁকি কমে যায়। ডায়াবেটিসের কিছু লক্ষণ থাকে যেগুলো দেখে আমরা ডায়াবেটিসকে চিহ্নিত করতে পারি বা ডায়াবেটিস সম্পর্কে সচেতন হতে পারি, এবং এই লক্ষণগুলো দেখে ডায়াবেটিস চিহ্নিত করে আমরা ডায়াবেটিস চেক করতে পারি। এই লক্ষণগুলো সম্পর্কে আমাদের জানা থাকলে আমরা সহজেই একটি ডায়াবেটিসের রোগীকে চিহ্নিত করতে পারবো এবং তাকে ভালো পরামর্শ দিতে পারবো, বা নিজের যদি ডায়াবেটিস হয় তাহলে আমরা এই লক্ষণগুলো যদি প্রকাশ পায় তাহলে আমরা সাবধান হতে পারবো। আসুন সেই লক্ষণগুলো আমরা আজ জেনে নেই। ডায়াবেটিস রোগীদের অন্যতম একটি লক্ষণ হচ্ছে তৃষ্ণা পাওয়া বা অতিরিক্ত পিপাসা হওয়া। যদি দেখেন কোনো ব্যক্তি অতিরিক্ত পানি খাচ্ছে তারপরেও তার তৃষ্ণা মিটছে না, তাহলে বুঝতে পারবেন এই ব্যক্তির ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক আছে। আরেকটি লক্ষণ হচ্ছে ঘন ঘন প্রস্রাব করা। কোনো ব্যক্তি যদি দেখেন ঘন ঘন প্রস্রাব করছে বা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত প্রস্রাব করছে, তাহলে বুঝতে পারবেন এই ব্যক্তির ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। আরেকটি লক্ষণ হচ্ছে ঘন ঘন ক্ষুধা পাওয়া। অতিরিক্ত ক্ষুধা ডায়াবেটিসের অন্যতম একটি লক্ষণ। কোনো ব্যক্তি যদি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাবার খায় অথবা খাবার খাওয়ার পরেও আবার ক্ষুধা লাগে, তাহলে বুঝতে হবে লোকটির ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে। ডায়াবেটিস রোগীর ক্ষুধায় এমন হয় যে সুস্বাদু তরকারি ছাড়াও সে অনেক খাবার খেতে পারে। আবার মিষ্টির প্রতি অনেক আগ্রহ থাকে, যেমন ছোট বাচ্চাদের মিষ্টি দেখলেই লোভ জাগে। ডায়াবেটিস রোগীদের তদ্রূপ তেমনই হয়, মিষ্টি দেখলেই খেতে ইচ্ছা হয়। ডায়াবেটিস রোগীদের অস্বাভাবিকভাবে ওজন হ্রাস পায়, অর্থাৎ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে তার শরীরের কোনো উন্নতি নেই বা শরীর দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছে। এই ধরনের রোগীকে অবশ্যই ডায়াবেটিস চেক করা দরকার। ডায়াবেটিস রোগীদের অতিরিক্ত ক্লান্তি বোধ করে। ডায়াবেটিস রোগীরা কোনো কাজ না করলেও মনে হবে শরীর যেন খুবই ক্লান্ত হয়ে পড়েছে। এই ধরনের রোগীদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে। ডায়াবেটিস রোগীদের আরেকটি লক্ষণ হচ্ছে ঝাপসা দৃষ্টি, অর্থাৎ অল্প বয়সেই চোখে ঝাপসা দেখা শুরু করে এবং চোখের জ্যোতি অনেক কমে আসে। ডায়াবেটিস রোগীদের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে হাত পা ঝিনঝিন করে বা হাত পায়ে ব্যথা হয়। ডায়াবেটিসে আক্রান্ত রোগীর যদি শরীরে কোনো ক্ষত হয় তাহলে সে ক্ষত ওষুধ খাইলেও সহজে সারতে চায় না বা অনেক সময় নেয়, ক্ষত সারতে অনেক দেরি হয়। এছাড়াও অন্যান্য রোগ ব্যাধি হলেও সেগুলো ঔষধ খাইলে সঠিক সময়ে সারতে চায় না। এই ধরনের লক্ষণগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে অবশ্যই ধারণা করতে হবে যে এই ব্যক্তির ডায়াবেটিস হতে পারে এবং যত দ্রুত সম্ভব ডায়াবেটিস চেক করে নিতে হবে। শ্রোতা বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন
এবং বন্ধু মনে করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই সুখে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।